কোথাও ঐতিহ্যের ছোঁয়া, আবার কোথাও আধুনিকতার ছাপ। সব মিলিয়ে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে গোটা ময়মনসিংহ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রঙিন সাজে সেজেছে ময়মনসিংহ নগরী। নগরীর দুর্গাবাড়ি, আমলাপাড়া, 18 বাড়ি বিল্ডিং, কালীবাড়ি সহ গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো সাজানো হয়েছে মনোমুগ্ধকর শৈল্পিক রূপে। সন্ধ্যা নামতেই মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ে দর্শনার্থীদের। পরিবার পরিজন, বন্ধু বান্ধবকে নিয়ে উৎসব উপভোগ করছেন সবাই। দেবীর চরণে প্রণাম, পুষ্পাঞ্জলি আর আরতিতে অংশ নিচ্ছেন নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ। কেউ বা আলো রঙে সেলফি তুলে রাখছেন স্মৃতির খাতায়। অনেক ভালো লাগছে। আমি আমার মামার সাথে ঘুরতে আসছি। আমার হাজবেন্ড, আমার বোন, আমার মা, ভাই, বাবা সবাইকে নিয়ে এসেছি। ফ্যামিলি সবাই আসছে, সবাই অনেক মজা করতেছে। কালকে থেকে আরো বাড়বে, আরো অনেক মজা হবে। আর সবার জন্য এটা অনেক বড় একটা অনুষ্ঠান। আমরা অনেক আনন্দ করতেছি, নাচতেছি, গাইতেছি। তো আমরা চাই দশমী পর্যন্ত এরকমই আনন্দ করতে থাকি। আমরা সবাই আনন্দ উৎসব করছি। আশা করি এই উৎসবের মধ্য দিয়েই আমাদের এই দুর্গাপূজাটা এবার যাবে। ঘুরতে বেরোইছে, অনেক ভালো লাগছে। অনেক জায়গায় সুন্দর করে প্রতিমা তৈরি হয়েছে, তারপরে প্যান্ডেল তৈরি হয়েছে। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি যেন সবার সুস্থতা দান করুক আর সকলের মঙ্গল কামনা করুক। ফ্যামিলি নিয়ে এসেছি, 7-8টা পুজো দেখেছি, সবকিছু সুশৃঙ্খলভাবে হচ্ছে। এই মায়ের আগমনী উৎসব, এই উৎসবের বার্তা সকলের মাঝে বিরাজ করুক। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। পুরো শহর পুরো একদম রঙিন হয়ে গেছে। আমরা প্রত্যাশা করছি এবার যাতে দশমী পর্যন্ত খুব সুষ্ঠুভাবে যাতে পূজাটা সম্পন্ন হয়। এবছর ময়মনসিংহ জেলায় 784টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় নয়, দুর্গোৎসব এখন পরিণত হয়েছে মিলন মেলায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ এই উৎসবে বাড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।